এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে এজা আকালা আহাদুকুম নাসিয়া ইয়াযকুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়া আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে, শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জাস্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম, আবার গতিতে মনে পড়েছে, সেটুকু বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা শয়তান, শয়তান বলে, ও ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব। তখন আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকব। শয়তান জিদ করে আছে আপনাকে আর আমাকে নিয়ে, ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম। কাকে বলছে? আল্লাহকে বলছে, তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই। শয়তান খুব জিদের উপরে আছে, সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপাতত বিসমিল্লাহর অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে, এদিকে খেয়াল করবেন। তিনি বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না। গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না। এইটা মূলত বাম হাতেই হলো, ডান হাতেই গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না, প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না। নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান, কি খাবেন সেটা ভিন্ন কথা।
বাম হাতের কোনো সুযোগ নাই, এটা জরুরি। আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতই না থাকে, ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন? এটা কি আর হলো? এটা আল্লাহ বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতামিহি ওয়া তুহরিহি। আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য, ভালো কাজের জন্য। আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। ওয়ায়াদহুল ইসরা, আর রসুলের বাম হাতখান ছিল লে খালাইহি অলিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য। এই বাম হাতখান দিয়ে পায়খানার পরে ছুঁচে। ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে। ওই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে গিলাস ধরে পানি পান করছে, এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে। আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য। ওরা বলছে আর দাওয়াল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে, যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না, খালি হাতে ফিরিয়েও দিবেন না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান। কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না। যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক, 10টা টাকা দিলাম। তো আমি সবাইকে এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি। কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে। আমি ব্যস্ত আছি, এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকায় ক্লাস নেব এই আশা করে বসে আছি ইনশাআল্লাহ। এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে। আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছেন, আমার ডান দিকে বাম দিকে যারা আছেন, সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন, আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। ডান হাত পাশ থেকে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলুমিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু বিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজিলু ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্যে থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজেল হয়। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায়। ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না। উঠালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই বরকত কমে যাবে, কাউকে বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, না কলো ওয়ালা নাসবাউ, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাসতামিউনা আলা তাআমিকুম ওয়া তাতাফাররাকুন, তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও। যে সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের মধ্যে এই অংশ সবচেয়ে জরুরি। আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও। তখন সাহাবী বলছেন, না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরুল্লাহ ইউবারাক লাকুম ফিহি, একসাথে খাও, বিসমিল্লাহ বলো, বরকত হবে। একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে
বৌমা, আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন। সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন। ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে, এটাই চূড়ান্ত। একসাথে না খেলে ভাতের পাতিলে, তরকারির পাতিলে বরকত থাকবে না, এটাই চূড়ান্ত। অতএব একসাথে খেতে বসলে 2 জনের খাদ্য 4 জনের হবে, আর 4 জনের খাদ্য 8 জনের হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভুলেও কখনো যে যারা ওই বৈঠকি দান উঠাতে গেছে, আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না। আমি এখনো কথা শেষ করিনি, আমি এক পর্যায়ে আছি। আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ, সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসাথে বসে খাও, তাহলে বরকত হবে। ভিন্ন ভিন্ন সময়ে খায়ও না, নইলে বরকত উঠে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনিস্তাহু আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে, বলেননি ভাত জ্বলে গেছে। খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না। ভালো লাগলে খেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, খাওয়ার সময় নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা খুবজালাহু মুরাক্কাক ওয়ালা আকানা লাহু মুরাক্কাক। আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি। আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি। কিলালে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলা ইসাইনি ইয়াকুল, আল্লাহর নবী কিসের উপরে খেতেন? তিনি বললেন, আলা সফর, দস্তরখানে বসে খেতেন। জরুরি, যদি বিছানে বসে খান দস্তরখান বিছাবেন, যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন। আগে আপনার বাপ মা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে, এটাই সুন্নাত। চেয়ার টেবিলে আল্লাহর নবী কোনোদিন বসে খাননি। চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয়, এ কথাই বলছি। সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন। সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন। সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন। সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন,